আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ লেকচার। আজকের আমাদের লেকচারের টপিক হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থেকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি, এর ফর্মুলা এবং বইয়ের কোয়েশনের প্র্যাকটিসের পাশাপাশি আমরা ফাইনালের কোয়েশনের সলভও আজকে দেখব, শুধুমাত্র এই স্পেসিফিক টপিকের উপর। তো শুরু করা যাক। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি দেখি, আমরা ইজিলি বোঝার চেষ্টা করি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা ডিস্ট্রিবিউশন যেখানে কোনো একটা এক্সপেরিমেন্ট, লেটস সে এটা এই একটা কোনো একটা এক্সপেরিমেন্ট, এই ধরলাম এই এক্সপেরিমেন্টের কথা আমরা যদি চিন্তা করি, এ নামের একটা এক্সপেরিমেন্ট, কোনো একটা এক্সপেরিমেন্ট অনেকবার করতেছি আমরা, ঠিক আছে? মানে ধরো যেটাকে আমরা ট্রায়াল বলি, যে এই একটা এক্সপেরিমেন্টকে আমরা হচ্ছে অনেকবার ট্রায়াল দিচ্ছি এবং প্রতিবারে আমাদের দুইটা আউটকাম থাকতে পারে। প্রতিবারে আমাদের কয়টা আউটকাম থাকতে পারে? দুইটা আউটকাম, টু আউটকাম, ঠিক আছে? সেটা কি হতে পারে? আইদার তুমি সাকসেস হবে অর তুমি ফেলিয়ার হবে, ঠিক আছে? সাকসেস অর ফেলিয়ার। এবং প্রতি ট্রায়ালে তোমার সাকসেসের রেট বা সাকসেসের সম্ভাবনা, বা যদি বলি প্রবাবিলিটি অফ সাকসেস, সেম থাকে। এবং এই এক্সপেরিমেন্টটাকে যদি আমি n টাইমস বা n টাইমস ট্রায়াল দিই, ট্রায়াল দিলে আমরা হচ্ছে কাউন্ট করি যে আমাদের সাফল্য কতটুকু বা আমাদের সাকসেস কতটুকু, প্রবাবিলিটি অফ সাকসেস কতটুকু, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি, আমি আবার যদি বলি, আমার একটা এক্সপেরিমেন্ট যেটাকে আমি হচ্ছে n টাইমস ট্রায়াল দিতে পারবো। আচ্ছা, এটা না, আগে কোনো একটা এক্সপেরিমেন্ট, সেটার কয়টা আউটকাম হতে পারে? দুইটা, আইদার তুমি সাকসেস হবে অর তুমি ফেলিয়ার। সেই এক্সপেরিমেন্টটাকে আমি রিপিটেডলি n টাইমস চালাচ্ছি। রিপিটেডলি কি? ক্রমাগত n টাইমস, মানে আমার যতবার ইচ্ছে আমি চালাচ্ছি। এবং প্রতিবারে যদি আমার সাকসেসের রেট সেম থাকে, তাহলে সেটাই হচ্ছে কি আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এখন দেখো, আচ্ছা এখানে যদি আমি একটা হচ্ছে তোমাদের এক্সাম্পল দিই, তাহলে আই গেস বুঝতে ইজি হবে। ধরো একটা কয়েন, ঠিক আছে? একটা কয়েনকে তুমি হচ্ছে যে লেটস সে 5 বার হচ্ছে নিক্ষেপ করতেছো, 5 টাইমস। সো এটা আমার কি n। আচ্ছা, তুমি এটাকে n টাইমস ট্রায়াল দিচ্ছ। আচ্ছা, এটা না, একটা কয়েনকে তুমি কি করতে যাচ্ছ, একটা কয়েনকে তুমি হচ্ছে ধরো n টাইম, আমি n ইকুয়ালস টু 5 লিখি, এটা হচ্ছে আমার ট্রায়াল, ঠিক আছে? সো একটা কয়েনকে তুমি হচ্ছে যে 5 বার ট্রায়াল দিতে চাচ্ছ এবং তোমার তুমি দেখতে চাচ্ছ যে এখানে তোমার হেড আসার পসিবিলিটিস কত, বা দুইটা হেড আসার পসিবিলিটিস কত, তুমি এটা জানতে চাচ্ছ। যে আমি একটা কয়েনকে 5 বার হচ্ছে যে 5 বার নিক্ষেপ করবো বা 5 বার হচ্ছে টস করব, তাহলে দুইটা হেড আসার আমার পসিবিলিটিস কত, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো, যখন তুমি ফার্স্ট একটা ট্রায়াল দিবা, সেখানে তোমার হেড আসা, আচ্ছা আমাদের কয়েনে কি কি থাকে? একটা কয়েনে থাকে আমার হেড, আর হচ্ছে টেল, এই দুইটা সাইড থাকে, তাই না? তুমি যখন একবার কয়েনটাকে টস করবা, তখন তুমি হেডও পেতে পারো, টেলও পেতে পারো। তো আচ্ছা, আমি তোমার থেকে কি জানতে চাচ্ছিলাম, যে তোমার হচ্ছে দুইটা হেড আসার প্রবাবিলিটি জানতে চাচ্ছি আমি, ঠিক আছে? তো এখন তুমি দেখো, আমি তোমার এই যে একটা ট্রায়ালে তুমি হচ্ছে কি পেতে পারো? হেডও পেতে পারো, টেলও পেতে পারো। সো তোমার হেড পাওয়ার সম্ভাবনা কত, পসিবিলিটিস কত, যে একটা তুমি কয়েন যখন টস করবা, তখন হচ্ছে যে হেড পাওয়ার পসিবিলিটিস কত আর টেল পাওয়ার পসিবিলিটিস কত? সো তোমার হেড পাওয়ার পসিবিলিটিস হচ্ছে 0.5%, অ্যান্ড টেল পাওয়ার পসিবিলিটিস হচ্ছে 0.5%। কিভাবে? তুমি দেখো, তুমি হেডও পেতে পারো, টেলও পেতে পারো। সো একবার কয়েন টসে এটার পাওয়ার চান্স 50%, এটার পাওয়ার চান্সও 50%। সো সেই পার্সেন্টকে আমি কিভাবে লিখলাম, যে 0.5%, উঠে জাস্ট এভাবে দশমিকে লিখলাম 0.5, ঠিক আছে? এখন
আমি কি বললাম যে আমাদের দুইটা আউটকাম থাকবে, কোনো একটা এক্সপেরিমেন্ট যদি আমি করি তাহলে সেটার দুইটা আউটকাম, আইদার আমি সাকসেস হব অর আমি ফেলিয়ার হব। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি বলি এই একটা কয়েন টস করার পরে তোমার হেড আসার পসিবিলিটিস কত, তুমি কি বলবা? 0.5%, তাই না? এটা তোমার সাকসেস। তাহলে পি হচ্ছে কি প্রবাবিলিটি অফ সাকসেস। ঠিক আছে, এখন আমি বললাম যে তোমার হেড আসার প্রবাবিলিটি কত, তুমি বলো আমাকে একটা কয়েন টস করার পর। তুমি বললে আচ্ছা একটা কয়েন টস করার পরে আমি হেড পেতেও পারি নাও পেতে পারি, সো আসার পসিবিলিটিস হচ্ছে 0.5%। আর হেড যদি, আচ্ছা এখানে আমি প্লাস দিলাম, প্লাস বলতে কি যে হেড আসবে। এখন যদি বলি যে একটা কয়েন তুমি যখন টস করবা তখন হেড না আসার পসিবিলিটিস কত, তার মানে কি হেড যদি না আসে, হেড আসার পসিবিলিটিস তো আমি জানি 0.5%, তাহলে না আসার পসিবিলিটিস কত? বাকি আমার 0.5%। যদি 50% চান্স থাকে হেড আসবে, তাহলে 50% চান্স কি আমার হেড আসবে না। ঠিক আছে, এন্ড তোমার এই যে 0.5 এটা যোগ করলে কি হয় 1। তার মানে কোনো একটা ট্রায়ালে তুমি হচ্ছে যে দুইটা আউটকাম যদি সাম করো, যোগ করলে তোমার অ্যান্সার কি আসবে 1। ঠিক আছে, যে দেখো একটা কয়েন টস করার পর তুমি 50% টাইম তুমি বলতে পারতেছো যে আচ্ছা হেড আসবে, আর 50% টাইম তোমার বলতে পারতেছো যে আচ্ছা টেল আসতে পারে, মানে 50-50 চান্স। তো এই 50-50 মিলেই হচ্ছে যে আমাদের এই যে 1 আসছে। ঠিক আছে, সো এই যে দেখো এখানে লিখছি। এখন এই দেখো আমরা তো ছিলাম আগে একটা কয়েন নিয়ে, এখন যদি আমরা 5টা কয়েনের কথা বলি তাহলে কি আসবে? যে তুমি হচ্ছে কয়েনকে হচ্ছে 5বার ট্রায়াল দিচ্ছ এবং তুমি বলতেছো যে আচ্ছা তোমার 2বার হেড আসার পসিবিলিটিস কত, এই 5টা হচ্ছে যে ট্রায়াল থেকে আমার 2 হেডস আসার পসিবিলিটিস কত। ঠিক আছে, তো এখন তো তুমি এটা কিভাবে করবা বলো তো? এখানে তো একটা ছিল আমরা জাস্ট দেখে বুঝে ফেলছি যে আচ্ছা ঠিক আছে 1 অর সামথিং কিছু, বাট 5টা আসলে তুমি কিভাবে বলবা যে 5বার? তুমি এখন কি এটা তুমি মনে করো ছোট, এটাও তুমি ধরো ইজিলি কাউন্ট করে ফেললাম, কিন্তু বড়গুলোকে তুমি কাউন্ট করতে পারবা? পারবা না। এই জন্য দেখো আমাদের একটা ফর্মুলা দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা আগে আমরা দেখি যে একটা কয়েন তুমি হচ্ছে এটাকে 5বার ট্রায়াল দিচ্ছ, হেড আসার তোমার হেড আসার পসিবিলিটিস কত? 0.5%। এটা কিন্তু প্রত্যেক ট্রায়ালেই সেম। তুমি একবার কেন 100বারও যদি ট্রায়াল দাও তাহলেও কিন্তু তোমার প্রত্যেক ট্রায়ালে, আমি এখানে একটা কথা বলেছিলাম যে এই প্রত্যেক ট্রায়ালে তোমার কি থাকবে? সেম, মানে প্রবাবিলিটি অফ সাকসেস থাকবে। তার মানে কি তোমার এই যে দেখি প্রবাবিলিটি অফ সাকসেস তোমাকে কি থাকতে হবে? প্রত্যেক ট্রায়ালে কনস্ট্যান্ট থাকতে হবে, যে প্রথমে যেটা ছিল সেটাই বা সেম 0.5। এটাকে তুমি যদি প্রথম ট্রায়ালেও তুমি এটা পাবা, দ্বিতীয় ট্রায়ালেও তুমি এটা পাবা, তৃতীয় ট্রায়ালেও তুমি এটা পাবা। তার মানে কি এই সংখ্যক ট্রায়ালে যতবার ইচ্ছা তুমি ট্রায়াল দাও, প্রত্যেকবারে ট্রায়ালে তোমার এই তোমার প্রবাবিলিটি যে সাকসেস প্রবাবিলিটি অফ সাকসেসটা কি থাকতে হবে? সেম থাকতে হবে। ঠিক আছে, তুমি এটা পাইলা। তো তুমি যদি হেড পাওয়ার পসিবিলিটি 0.5 হয়, হেড না পাওয়ার পসিবিলিটিস কত? এটা হচ্ছে আমাদের পি। হেড না পাওয়ার পসিবিলিটিস কত? 0.5। ঠিক আছে, এখন তোমার আর কি লাগবে? আর দেখো এই যে তোমার যতগুলো জিনিস দরকার যে তোমার এই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বের করার জন্য, সেই সবগুলো তোমার কাছে আছে। এখন তুমি জাস্ট কি করবা? ক্যালকুলেশন করবা, তাহলে হচ্ছে তোমার অ্যান্সার বের হয়ে যাবে যে আচ্ছা 2বার হেড আসার পসিবিলিটিস কত। আচ্ছা দেখি আমরা কোয়েশ্চেনের মাধ্যমে হচ্ছে কোয়েশ্চেন সলভের মাধ্যমে দেখব। আগে দেখি আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হচ্ছে যে ফর্মুলাটা কি। দেখো এখানে আছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ এন মাইনাস এক্স, যেখানে এক্স ইকুয়াল টু 0 টু এন, তার মানে কি 0 থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, ওকে। আর 0 আদারওয়াইজ, তার মানে এর থেকে যদি মাইনাস হয় বা হচ্ছে পয়েন্ট হয় তাহলে এগুলো কি হয়ে যাবে? 0। ঠিক আছে, এক্স এর মান কি হইতে হবে? অবশ্যই 0 থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, সো এখানে আমাদের কি আসতে পারবে না, কোনো মানে হচ্ছে মাইনাস বা হচ্ছে কোনো তোমার ফ্লোটিং ভ্যালু আসতে পারবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে এক্স বলতে কি বুঝায়? এখানে এক্স বলতে বোঝায় আমার র্যান্ডম ভ্যারিয়েবল। তো র্যান্ডম ভ্যারিয়েবল কি? এই যে আমি এখানে কি বললাম দেখো তো, যে টু হেডস। আচ্ছা টু হেডস,
আমি বললাম যে হচ্ছে একটা কয়েনকে তুমি কি করবা 5 বার ট্রায়াল দিবা, ট্রায়াল দেওয়ার পরে তুমি এখান থেকে কি বের করতে চাচ্ছ, 2বার হেড আসার পসিবিলিটি। সো এই র্যান্ডম ভেরিয়েবল বা এক্স হচ্ছে তোমার এই যেটা 2 হেডস, ঠিক আছে। আচ্ছা এন কি, নাম্বার অফ ট্রায়ালস, এই যে আমি বললাম যে একটা কয়েনকে তুমি কয়বার ট্রায়াল দিবা, 5বার। সো এটা হচ্ছে সেই 5, ঠিক আছে। এখন পিটা কি, আমার প্রবাবিলিটি অফ সাকসেস। এই যে দেখো এখানে আমি পি লিখে দিচ্ছি যে প্রবাবিলিটি অফ সাকসেস, বা এই যে এখানে দেখো প্রবাবিলিটি অফ সাকসেস, যে যেই ট্রায়ালটা তুমি দিচ্ছ সেখানে অবশ্যই তোমাকে হচ্ছে একটা সাকসেস বলে দেওয়া থাকবে, সাকসেসের রেট বা হচ্ছে যে তোমার ফেলিয়ারের রেট বলে দেওয়া থাকবে। কিন্তু অবশ্যই তুমি এটা মনে রাখবে যে তোমার প্রবাবিলিটি অফ সাকসেস এন্ড প্রবাবিলিটি অফ ফেলিয়ার, এই দুইটাকে তুমি যদি যোগ করো তাহলে তোমার ভ্যালু আসতে হবে 1, আসতে হবে 1। যদি তোমার 1 না আসে তাহলে সেটা কোনোভাবেই কি হইতে পারবে না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হইতে পারবে না, ঠিক আছে। এন্ড লাস্টলি, লাস্টলি না, দেখো এরপরে হচ্ছে আমাদের কি আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, যে মিন ইকুয়ালস টু এনপি, ভ্যারিয়েন্স ইকুয়ালস টু এনপি কিউ। আচ্ছা ভ্যারিয়েন্স ইকুয়ালস টু যদি এনপি কিউ হয় তাহলে আমি এখানে বলতে পারি না যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু হবে এন পি কিউ। কারণ আমরা কি জানি যে ভ্যারিয়েন্সকে যদি আমরা রুট করি তাহলে আমরা কি পাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে দেখো এখান থেকে আমরা হচ্ছে এই দুইটার পাশাপাশি আরো একটা ফর্মুলা জেনে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে অবশ্যই সাকসেস আর ফেলিয়ার এই দুইটার প্রবাবিলিটি করলে যেন আমরা 1 পাই, যদি না পাই তাহলে সেটা কোনোভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হতে পারবে না। আর অবশ্যই ফর্মুলাগুলো তো তোমাদের জানতেই হবে। সো চলো দেখি। আচ্ছা আমরা এখন কোয়েশ্চেন সলভে যাই। কোয়েশ্চেনগুলো আমি আমাদের ভার্সিটির দেওয়া বই থেকেই হচ্ছে নিয়েছি। সো দেখো এখানে আমাদের কি বলছে যে a fair coin is tossed 5 times, find the probability of obtain exactly 4 heads fewer than 3 heads। আচ্ছা তো হচ্ছে ফার্স্টে আমাদের কাজ কি, আমাদের এখানে কি বলছে আমরা দেখি। আমাকে বলছে যে একটা কয়েন টস করা হয়েছে কতবার, 5 টাইমস, এটা কি n, ঠিক আছে। ওকে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং এক্স্যাক্টলি 4 হেডস। সো আমি তোমাকে কি বললাম, এটা তো n, এটা তুমি বুঝতে পারছো। দেন এই n বাদে এক্স্যাক্টলি যেটা তোমাকে বের করতে বলবে এটা কি তোমার, এটা হচ্ছে তোমার x, ঠিক আছে। তো তুমি n জানো, x জানো। এরপরে দেখো আমরা যদি ফর্মুলাটা দেখি, তুমি n আর x জেনে ফেলছো। এখন তোমার এখান থেকে কি দরকার, পি আর কিউ দরকার। সো পি আর কিউ কি হবে, দেখো আমি কি বলেছিলাম এখানে কয়েন টস করার কথা বলছে। সো কয়েন টসে আবার এখানে দেখাই, তুমি হচ্ছে কয়েন টসে, আচ্ছা এখানে কি বলছে, এক্স্যাক্টলি 4 হেড। এটি একটু আগে যেটা আমি দেখাইলাম 2 হেডস এর মতো, যে হেড পাওয়ার পসিবিলিটিস ও জানতে যাচ্ছে, কয়টা হেড সেটা আমরা পরে দেখব, বাট এখানে কি জানতে যাচ্ছে, এক্স্যাক্টলি 4 হেডস, এটা পাওয়ার সম্ভাবনা জানতে চাচ্ছে। সো তুমি একটা কয়েন টস করলে কি পেতে পারো, হেডও পেতে পারো টেলও পেতে পারো। তাহলে হচ্ছে হেড পাওয়ার পসিবিলিটিস কত আমার, 0.5%। আচ্ছা হেড পাওয়ার পসিবিলিটিস যদি আমার 0.5 থাকে, হেড পাওয়ার কি বলে, হেড না পাওয়ার পসিবিলিটিস আমার কত, 0.5%। তো আমি ফার্স্টে লিখবো, আমি লিখবো যে আগে ধরো যে গিভেন দ্যাট এখানে n ইকুয়ালস টু কত আমার 5, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার এনটা কি বলতো, আমার এনটা হচ্ছে গিভেন ট্রায়াল, আমি কতবার হচ্ছে ট্রায়াল দিব, n ইকুয়ালস টু 5, আমার x ইকুয়ালস টু কত 4, এক্স্যাক্টলি 4। আচ্ছা এইগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই টার্মগুলো যে এক্স্যাক্টলি 4, তারপর হচ্ছে ফিউয়ার দেন, তারপরে হচ্ছে মোর দেন, লেস দেন, এগুলো হচ্ছে যে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, এগুলোর উপর আমাদের হচ্ছে অ্যান্সার মানে চেঞ্জ হয়ে যায় অ্যান্সারের মান, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এন আর এক্স লিখে ফেললাম। তো পি হবে আমাদের কি, হেড পাওয়ার পসিবিলিটিস কত, 0.5। আচ্ছা এখন হচ্ছে কিউ, কিউটা আমরা কিভাবে পাবো, দেখো আমি কি বলছি যে তুমি যদি দেখো আমি লিখি 1 থেকে 0.5 বাদ দাও, এটা কিভাবে আসলো। আচ্ছা এটা না, আগে এটা লিখি, আমি কি বলেছিলাম যে পি প্লাস কিউ ইকুয়ালস টু কি হইতে হবে আমার 1। তাহলে পি ইকুয়ালস টু যদি 0.5 হয় তাহলে কিউ ইকুয়ালস টু কি হবে, 1 মাইনাস পি হবে না। তাহলে হচ্ছে এখানে 1 আর পি এর ভ্যালু কত আমার 0.5। তো আলটিমেটলি আমার কিউ ইকুয়ালস টু কত, 0.5, ঠিক আছে।
ওকে, এবার হচ্ছে আমাদের কি লাগবে, বলছে এক্স্যাক্টলি 4 পাওয়ার হচ্ছে পসিবিলিটি। সো আমি এক্স পি এগুলো আমাদের যা যা দরকার ফর্মুলার জন্য সব আমি পেয়েছি, এখন জাস্ট আমরা অ্যান্সার করব। সো পি ইকুয়ালস টু আমাকে কি বলছে, এক্স্যাক্টলি 4টা পাইতে হবে। সো এটা আমি লিখলাম। এখন ফর্মুলা অনুযায়ী আমাদের হচ্ছে মান বসাইতে হবে। আমাদের ফর্মুলাটা কি ছিল দেখো, বি ইকুয়ালস টু এক্স এন পি। এক্স বলতে আমি কি বুঝি, আমাকে যে র্যান্ডম যে ভ্যারিয়েবলটা দিয়ে দিচ্ছে যে আমার কতবার হেডস লাগবে সেটা। এনটা কি, এন হচ্ছে আমার কতবার ট্রায়াল ছিল, যে কতবার আমি টস করব। পিটা আমার কি, সাকসেস। সো বি, বি অফ এক্স এন্ড পি অ্যান্ড দেন ভিতরে আচ্ছা লিখি ফর্মুলাটা। সো সো বি ইকুয়ালস টু এক্স এর ভ্যালু আমার কি ছিল, আচ্ছা আমি এখানে লিখি একবার এটা, তাহলে ভালো হবে। পি হচ্ছে এন সি এক্স পাওয়ার এক্স অ্যান্ড হচ্ছে কি ইকুয়ালস টু এন মাইনাস এক্স। আচ্ছা ঠিক আছে, এখন আমি জাস্ট ফর্মুলাতে বসাই দেবো। আচ্ছা বি, সো আমার এক্স এর ভ্যালু কত বলো তো, আমার এক্স এর ভ্যালু হচ্ছে যে 4, এন এর ভ্যালু কত আমি দেখো সবগুলো লিখছি 5, পি কত আমাদের 0.5। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের দেখো এন সি এক্স, আচ্ছা এন এর ভ্যালু আমার কত, এন এর ভ্যালু হচ্ছে যে 5, সি আর আমার এক্স এর ভ্যালু কত 4। ওকে, দেন পি কত আমার 0.5। পি এর উপর হচ্ছে কি বলছে, পি এর পাওয়ার কি হবে আমার এক্স, তার মানে এখানে যেটা হবে সেটাই আমি এখানে বসাই দেব। ওকে, দেন কিউ, এটা কিউ কত, আচ্ছা এটা কিন্তু আবার মাইনাস না। ওকে, আমাদের কিউ কত 0.5 এন্ড এখানে আমার এন মাইনাস এক্স, তো এন কত আমার 5 মাইনাস 2। ওকে, এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে তোমার ভ্যালু আসবে কত, দেখি মিনিট। সো তুমি যদি এটা এখন ক্যালকুলেশন করো বা ক্যালকুলেটরে বসায় দাও তাহলে তোমার রেজাল্ট আসবে 5/32, আর তুমি হচ্ছে এটাকে যদি দশমিকে লিখতে চাও তাহলে 0.156। ঠিক আছে, এটা লিখতে পারো। সো এটা হচ্ছে যে আমাদের এক্স্যাক্টলি 4টা হেড আসবে। যদি তুমি 5বার টস করো তাহলে এক্স্যাক্টলি 4টা হেড আসার পসিবিলিটিস হচ্ছে এতটা। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের 2 নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি, 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, ফিউয়ার দেন 3। আচ্ছা, ফিউয়ার দেন বা লেস দেন এই দুইটা কিন্তু সেম। কি বললাম, ফিউয়ার দেন বা লেস দেন এগুলো সেম। তো আগে তোমাকে বলছে যে এক্স্যাক্টলি 4টা হেড আসবে, বাট এখানে বলছে যে ফিউয়ার দেন 3, তার মানে 3 এর থেকে কম আসতে হবে। আচ্ছা এখানে 2 লিখলাম। সো আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে 3 এর থেকে কম আসতে হবে। ঠিক আছে, 3 এর থেকে আমাকে কম আসতে হবে হেড। ওকে, সো সেম ভাবে জিনিসগুলো দেখো, আমাদের এন এই যে এন সেম আগের মতোই আছে, এক্সট্রা চেঞ্জ হয়ে কি হয়েছে 3 এর থেকে কম। আচ্ছা আমি যদি একটা কয়েন 5বার টস করি, ঠিক আছে, এখন কি বলছে ফিওয়ার দেন 3 হেডস, 3 হেডস এর কম আসতে হবে। তাহলে এটা আমি কিভাবে করব, যে দেখো ফিওয়ার দেন 3 বলতে কি বুঝায়, 3 এর নিচে অবশ্যই 3 বাদ দিয়ে, আচ্ছা 3 বাদ দিয়ে বাকিগুলো তোমাকে কাউন্ট করতে হবে। 3 বাদ দিয়ে আমার কয়বার হেড আসতে পারে, 2বারও আসতে পারে। 5বার টস করার ফলে আমার 2বারও হেড আসতে পারে। আমি কি বলছি, ফিওয়ার দেন 3 হেডস আসতে হবে, ফিওয়ার দেন 3 হেডস আসার পসিবিলিটি। তার মানে কি আমার 3বারের ছোট হইতে হবে, তো 2বারও আসতে পারে, একবারও আসতে পারে, 0বারও আসতে পারে, আসতে পারে না। আমাকে বলছে যে 3বারের কম হেড আসতে হবে, সো 3বারের কম 0 1 2 এই 3বার, এই 3টা। সো এখন কি করব, এই 3টাকে আমরা যোগ করে দিব, তাহলে আমার কি চলে আসবে ফিওয়ার দেন 3 বা লেস দেন 3। সো এটা যদি আমি করি তাহলে দেখো আমি কি বললাম যে আমাকে ফিওয়ার দেন 3 হইতে হবে। তো ফিওয়ার দেন 3 হইলে আমার কি হইতে পারে, এক্স ইকুয়ালস টু তোমার হচ্ছে 0বারও হেড আসতে পারে। 0বার হেড আসা মানে কি, একবারও হেড আসলো না, তারপরে আমার একবার আসতে পারে হেড। ঠিক আছে, দেন আমার 2বারও আসতে পারে, কিন্তু আমার কি 3বার আসতে পারবে, নো। কেন, আমাকে বলছে ফিওয়ার দেন 3 হেডস, ফিওয়ার দেন আর লেস দেন সেম কথা, আমি এখানে লিখে দিচ্ছি লেস দেন, ফিওয়ার দেন বা লেস দেন সেম কথা।
ওকে, তাহলে হচ্ছে এখন কি করব, এখন জাস্ট আমরা হচ্ছে এই ফর্মুলাতে সেম ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করে দিব। সো আমরা চাইলে এই যে b(4) আমি এখানে যেটা লিখছি এটা তুমি চাইলে নাও লিখতে পারো, ডিরেক্ট হচ্ছে ফর্মুলাতে চলে যেতে পারো, বা ফর্মুলা হচ্ছে না লিখে তুমি এভাবে ডিরেক্ট হচ্ছে মানগুলো বসাই দিতে পারো। সো আমি জাস্ট এখন তোমাকে এই ফর্মুলাটা আগে অ্যাপ্লাই করে দেখাই দিচ্ছি। সো যদি আমি ফার্স্টে 0-র জন্য আমি ফর্মুলাটা বসাই তাহলে আমার কি হবে, NCH। তো n এর জায়গায় আমি কি বসবো, 5। কেন, আমার হচ্ছে 5 টাইম ট্রায়াল দিচ্ছি। আচ্ছা আমার কতবার এখানে, 0 বার, ঠিক আছে, হেড আসতে পারে। এরপরে আমি আমার হয়ে গেছে NCH। এরপরে আমার কি করতে হবে, পি এর উপর কিসের হচ্ছে পাওয়ার কি হবে, এক্স এর পাওয়ার। সো আচ্ছা পি এর তো আমাদের ভ্যালু আছে, যেহেতু আবার এখান থেকে আমাদের ফিওর দেন হেডস চাইছে, সো আমি হেডের নিয়ে যেহেতু কাজ করতেছি, সো আমার হেড আসার পসিবিলিটি হচ্ছে কত, 0.5 টাইম। সো এটা 0, এখানে বসে দিব 0। হেড না আসার পসিবিলিটি কত, 0.5 টাইম, বা এটা হচ্ছে আমার কিউ। তো কিউ এর উপর আমার পাওয়ার কি হবে, 5 - 0, ঠিক আছে। ওকে, দেন আমি সেম ভাবে বাকিগুলোর জন্য করি। যদি আমি 1 এর জন্য করি তাহলে 5C1, ঠিক আছে, একবার হেড আসবে। ওকে, দেন 0.5, এটা হবে আমার 1। ওকে, দেন 0.5, এটা হবে আমার কি, 5 - 1। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে 2 এর জন্য, তাহলে হচ্ছে 5C2, 0.5, 2 হচ্ছে 0.5, 5 - 2। ওকে, সো এখন যদি তুমি এটা টোটালটা ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার আসবে কত, হাফ বা 0.5, ঠিক আছে, হাফ বা 0.5। এটা হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। ওকে, সো আমরা এখান থেকে কি দেখলাম, যে একটা কয়েন টস করা হয়েছে কয়বার, 5 বার। সেখান থেকে আমাকে কি বের করতে বলছে, এক্স্যাক্টলি 4 হেডস আসার প্রবাবিলিটি এন্ড ফিওর দেন 3 হেডস আসার প্রবাবিলিটি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো ইকুয়েশনটা আমরা সলভ করছি। এই কোয়েশ্চেন ধরো এই টপিকটা আমাদের শুরু হয়েছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে বুঝতে পারতেছি যে মানে এই আজকে টপিক আমাদের কি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দেন হচ্ছে আমরা কোয়েশ্চেন নিছি, তো আমি বুঝতে পারতেছি কোয়েশ্চেনটা দেখে যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা কোয়েশ্চেন। বাট কোয়েশ্চেন হচ্ছে যে মানে আমাদের মেইন কোয়েশ্চেনটা হচ্ছে যে এক্সামে তো সবই প্রবাবিলিটি বের করতে বলে, সো আমি কিভাবে বুঝবো যে এটা হচ্ছে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেই আসছে, বা আমি এই ফর্মুলাটা ইউজ করেই হচ্ছে যে এই ম্যাথটা সলভ করব। এইটার ট্রিক্স বলবো আমি তোমাদের শেষে, এখন বলবো না। আগে আমরা সবগুলো কোয়েশ্চেন সলভ করব, দেন এইটার ট্রিক্স হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো দেখি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। এখানে আমাদের কি বলছে, দ্য প্রবাবিলিটি দ্যাট আ পেশেন্ট recovers from a delicate heart operation is 0.9. What is the probability that exactly 5 of the next 7 patients undergoing this operation will survive? আচ্ছা কি বললো, সো আগে এখানে লিখি আমরা সলিউশন আমাদের, আবার পড়ি আমরা। the probability that a patient recovers from a delicate heart operation is 9। তার মানে হচ্ছে probability কিসের, একটা পেশেন্ট রিকভার করে, মানে একটা হার্ট অপারেশন থেকে একটা পেশেন্টের যখন হার্ট অপারেশন করা হয় তখন সেখান থেকে তার রিকভার করার চান্স কতটুকু বা সাকসেস কতটুকু, 0.9। তো এটাকে আমরা আগে লিখে ফেলি। আমরা কোয়েশ্চেন পাওয়া মাত্রই হচ্ছে আগে লিখে ফেলবো আমাদের কি দেওয়া আছে। সো আমাকে কি বলছে, probability that recovers from a delicate heart operation, একটা হার্ট অপারেশন থেকে সে যে রিকভার করে এটার তার সাকসেস কত, 0.9। তো এটা কি আমার সাকসেস রেটটা কত আমার, 0.9। তাহলে সে যদি একটা অপারেশন থেকে মানে তার চান্স এত পার্সেন্ট থাকে যে রিকভার করার, তাহলে তার কত পার্সেন্ট চান্স আছে যে সে রিকভার করবে না, সেটা আমরা কিভাবে বের করবো, 1 - p। তাহলে 1 - p বলতে আমরা কি বুঝি, 1 - 0.9, 1 - 0.9। তাহলে 1 - 0.9 ইকুয়ালস টু কি হবে, 0.1। ওকে, এরপরে কোয়েশ্চেন লাইন কি বলেছে, what is the probability that exactly 5 of the next 7 patients undergoing this operation will survive? তার মানে এবার আমাদের বের করতে বলছে, তাহলে বলো যে এক্স্যাক্টলি 5 of the next 7, তার মানে একদম এক্স্যাক্টলি 5 জন
অফ দ্য নেক্সট 7, তাহলে 7 জন থেকে নেক্সট যে আমি 7 জন পাবো, নেক্সট 7 জনের যদি আমি অপারেশন করি, তাহলে তার থেকে এক্স্যাক্টলি 5 জন হচ্ছে বেঁচে যাবে, এই সেটার হচ্ছে প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি, আমাকে হচ্ছে বলে দিছে যে হার্ট মানে একটা পেশেন্টের হার্ট অপারেশন করা হইলে তার হচ্ছে মানে ওই অপারেশনে সাকসেস হওয়ার রেট কত, 0.9। ঠিক আছে, ওকে লিখলাম। দেন বলছে তাহলে তুমি বের করো যে যদি আমি 7 জনকে হচ্ছে করাই, নেক্সট আমি যদি নেক্সট 7 জনকে হচ্ছে অপারেশন করাই, তার মধ্যে থেকে 5 জন বেঁচে যাবে অপারেশন করলে, এটার হচ্ছে প্রবাবিলিটি বের করো। সো এখানে আমাদের এন কোনটা আর আমাদের এক্স কোনটা। আচ্ছা, এখানে আমি কতজনের হচ্ছে এক্সপেরিমেন্ট করাবো, 7 জনের। আমাকে কতজনকে বাঁচানোর হচ্ছে যে প্রবাবিলিটি দেখাইতে হবে, 5 জনের। আবার বলি, আমি টোটাল অপারেশন কতজনের করব, 7 জনের। এটা হচ্ছে আমার কি এন। আর আমাকে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 5, তার মানে এই দেখো এক্স্যাক্টলি 5 অফ দ্য নেক্সট 7 পেশেন্ট আন্ডারগোয়িং দিস অপারেশন উইল সার্ভাইভ। তার মানে তুমি দেখো এক্স্যাক্টলি 5, ফিউয়ার দেন 3, এক্স্যাক্টলি, ফিউয়ার দেন, লেস দেন, এগুলোর সাথে আমার যেই ওয়ার্ডটা থাকবে, মানে যেই হচ্ছে তোমার নাম্বারটা থাকবে, সেটাই হবে আমাদের কি এক্স। ওকে, সো আমাদের এখানে এন ইকুয়ালস টু আমরা তাহলে কি বুঝলাম, 7। আমরা 7 জনের অপারেশন করব, আর কতজনের প্রবাবিলিটি বের করতে হবে আমাদের, 5 জনের, তাহলে সেটাই আমার কি 5। ওকে, সো আমাদের কি করতে হবে, এক্স্যাক্টলি 5 জনের হচ্ছে যে বের করতে হবে। সো আমি লিখলাম x ইকুয়ালস টু 5। তো এখন আমাদের হচ্ছে ফর্মুলাটা কি ছিল, NC(x). আচ্ছা, এখানে আমি যদি আবার লিখি এটার জন্য, NC(x), P of x, Q of n minus x। সো আমার n এর ভ্যালু কত, 7, C 5 এর ভ্যালু কত, সরি যে x এর ভ্যালু কত, 5। আমার p কত, p হচ্ছে 0.9। আচ্ছা, এই p q এটা কিন্তু তোমার কোয়েশ্চেন অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু p আর q যোগ করলে অবশ্যই 1 হতে হবে। কিন্তু এক এক কোয়েশ্চেনে তোমার সাকসেসের রেট, তারপরে হচ্ছে ফেইলিয়ারের রেট, এগুলো ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, ওকে। 0.9 এর উপর আমার পাওয়ার কত, 5। দেন কিউ আমার কত, 0.1। এখন এন কত আমার, 7 মাইনাস 5। ওকে, সো এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে যে তোমার অ্যান্সার কত আসবে, 0.1240। ওকে, ডান। সো এটা আমাদের সলভ করা হয়ে গেছে। আচ্ছা, আমি গিভেন দ্যাট লিখে নিই। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কি বলছে। ইন আ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দ্য মিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর 36 and 4.8, ফাইন্ড NPQ। সো এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, একসাথে দেখো 1 2 3 3টা কোয়েশ্চেন আছে। সো ফার্স্ট কোয়েশ্চেনের জন্য আমরা আগে লিখে নিই। একবার আগে আমরা কোয়েশ্চেন পড়লাম, দেন আবার পড়ি, দেখো কি বললো, যে ইন আ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে দ্য মিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, আমরা একেবারে ফার্স্টের স্লাইডে তোমাদের মনে আছে দেখেছিলাম যে মিন ইকুয়ালস টু কি বলছি, যে মিন ইকুয়ালস টু কি ছিল, এনপি। কে, এন্ড আমরা হচ্ছে কি বলছিলাম, যে ভ্যারিয়েন্স ইকুয়ালস টু আমাদের কত ছিল, NPQ। এখান থেকে কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখেছিলাম। তো আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু কি বলেছিলাম, এইচডি ইকুয়ালস টু হচ্ছে রুট NPQ। ভ্যারিয়েন্সকে রুট করলে আমরা কি পাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, ডান। এখন এখান থেকে আমাকে কি বলছে, যে আচ্ছা ওরা বলছে যে ওদের মিন দেওয়া আছে, তো 36 হচ্ছে আমার মিন অ্যান্ড 4.8 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আমি এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়ার মিন দেওয়া। ওকে, সো আমি আগে লিখি যে মিন হচ্ছে আমার কত, 36। ওকে, দেন হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই পাশাপাশি দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এটা হচ্ছে আমি ফর্মুলা লিখলাম, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দাও, 4.8। এখন এখান থেকে এন আর পি চাইছে। সো আচ্ছা, এখন এন আর পি কিভাবে বের করবো, জাস্ট এই দুইটা দেওয়া। সো আমরা মিন সমান কি জানি, মিন সমান জানি যে হচ্ছে এনপি ইকুয়ালস টু কত, 36। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু কত, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট NPQ ইকুয়ালস টু 4.8। আচ্ছা, আমি যদি এটা এই পাশে করি, তাহলে
তাহলে ভালো হবে যে এখানে দেই মিনটা। মিন হচ্ছে আমার কত 36। ওকে, সো মিন ইকুয়ালস টু কি এনপি ইকুয়ালস টু 36। এখন এন আর পি বের করতে বলছে, সো আমাকে এন ও লাগবে পি ও লাগবে। আচ্ছা, এখান থেকে তুমি কি পাইতে পারো দেখো, কিভাবে সলভ করলে আমরা এন আর পি পাবো। তুমি এখান থেকে যে কোনো একটা ভ্যালু পাবা, আর একটা ভ্যালু তোমাকে এখান থেকে বের করতে হবে। এখন তো আমার বিশ, তুমি কি বের করবা। আচ্ছা দেখি আমরা এখানে কি করতে পারি। এখান থেকে কিভাবে পাবো, প্রথমে রুট আছে, আমরা হচ্ছে স্কোয়ার করে দেই। স্কোয়ার করে দিলে কি হবে, এন পি কিউ আর 4.8, এটাকে হচ্ছে স্কোয়ার করো, তাহলে আমি কি পাবো, এন পি কিউ ইকুয়ালস টু, এটাকে পাবো হচ্ছে যে এটাকে স্কোয়ার করলে পাবো আমি 23.04। ওকে, সো এখন হচ্ছে এখান থেকে তুমি কিসের ভ্যালু জানো বলো তো, এনপি। সো আমি কিউ ইকুয়ালস টু কি করবো, এই পাশে হচ্ছে নিয়ে যাব 23.04। তাহলে এখন এখানে কি নিয়ে যাব, এনপি। সো এনপির ভ্যালু কত আমার 36। ঠিক আছে, এনপির ভ্যালু কত আমার 36। সো আমি এখানে কি ইকুয়ালস টু কত পাবো, যদি এটা হচ্ছে যদি আমি ক্যালকুলেট করি, কিউ ইকুয়ালস টু পাবো আমি 0.64। ঠিক আছে, তুমি দেখো এনপি আমি জানি, এনপির ভ্যালু আমার কত 36, এটা আমি জানি। এটাকে আমি লেফট রাইট সাইডে নিয়ে গেলাম, রাইট সাইডে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। সো আমি ভ্যালুটা বসাই দিচ্ছি, এখন কি ইকুয়ালস টু কত পাইছি আমি 0.64। আচ্ছা, আমরা কি জানতাম বলতো, যে হচ্ছে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। তো তুমি এখন জাস্ট মান বসাই দাও, যে আমার এখানে কিউ এর ভ্যালু কত আছে, কিউ এর ভ্যালু হচ্ছে আমার 0.64, এদিকে হচ্ছে 1। সো ওকে, তুমি হচ্ছে যে ওই পাশে নিয়ে যাও 0.64 কে, 0.64 কে আমি নিয়ে গেলাম। সো পি ইকুয়ালস টু আমি কি পাচ্ছি, পি ইকুয়ালস টু পাচ্ছি আমি 0.36। এখন দেখো তুমি পি এর ভ্যালু পেয়ে গেছো, এখন তুমি জাস্ট এখানে সিম্পলি বসায় দাও। তোমার কি এন এর ভ্যালু লাগবে না, এন। সো আমি এখানে 36 এর নিচে পি কে নিয়ে গেলাম। সো এখানে আমার হচ্ছে 36 আর পি এর ভ্যালু কত 0.36। সুতরাং এন ইকুয়ালস টু কত আমার 100। এই দেখো, আমি হচ্ছে পিও পেলাম, আমি হচ্ছে যে এনও পেয়েছি। ঠিক আছে, সো এখান থেকে কি সুন্দরভাবে আমরা হচ্ছে কি পেলাম, এন আর পি পেয়ে গেছি। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, ওকে, সো আমাদের ফার্স্ট আই নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ডান। এখন দেখি যে হচ্ছে আমাদের দুই নাম্বার কোয়েশ্চেনটা। সো 2 নাম্বার কোয়েশ্চেনে দেখো কি বলছে, ইজ ইট পসিবল টু হ্যাভ আ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ মিন 5 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3। কি বলছে আমাকে এখানে, হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পসিবল কিনা যখন আমার মিন 5 আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 দেওয়া। সো দেখি আমাদের, দেখো এটা আগের কোয়েশ্চেনের মতোই আমরা চেক করব। সো হচ্ছে আমাদের 2 নাম্বার কোয়েশ্চেন, আমাদেরকে কি দেওয়া আছে, মিন দেওয়া আছে কত 5, আর আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি দেওয়া আছে, আর দেওয়া আছে কত 3। ঠিক আছে, ওকে। সো আমাদের যদি এসডি দেওয়া থাকে, আমরা এখন কিভাবে বের করবো, আমরা কি জানতাম মিন বলতে কি, এখানে এনপি ইকুয়ালস টু 5 and স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি ছিল আমাদের রুট এনপি কিউ ইকুয়ালস টু 3। আচ্ছা, এখন আমরা এটা যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্ভব কিনা আমি কিভাবে বুঝবো, প্রথমের দিকে আমি একটা কথা বলেছিলাম তোমাদের যদি মনে থাকে, যে যদি আমার পি প্লাস কিউ এর সামেশন যদি 1 না হয়, তাহলে সেটাকে আমরা কোনোভাবেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে পারবো না। যদি আমার দুইটা এই পি আর কিউ এর সামেশন যদি 1 হয়, তাহলেই সেটাকে আমরা কি বলতে পারবো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে পারবো। সো এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার জাস্ট হচ্ছে এই দুইটা ভ্যালু,
বা হচ্ছে যে কোনো একটা ভ্যালু বের করব, একটা ভ্যালু বের করলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা পি বা কিউ যে কোনো একটা ভ্যালু বের করব, তাহলে আমরা কি বুঝতে পারবো যে সেটা আসলেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি না। সো তাহলে আমি কি এখান থেকে বের করতে পারবো না, আগের মতোই আমাকে এইচডি থেকে বের করতে হবে। সো আমাকে তো এইচডি দেওয়া আছে, সো এর থেকে আমি ফর্মুলাটা জানি যে এইচডি মানে কি রুট ওভার এন পি কিউ। সো এখানে আবার স্কোয়ার করবো আমি এন পি কিউ, আর 3 কে স্কোয়ার রুট করলে কত হয় 9। ওকে, সো আবার তোমার এন পি ইকুয়ালস টু কত 5, 5 কিউ 9। সো তুমি যদি ওই পাশে নিয়ে যাও যে কিউ ইকুয়ালস টু 9/5, তাহলে কি ইকুয়ালস টু তোমার কত হবে 1.8। আচ্ছা, আমি কি বললাম যে পি প্লাস কিউ করলে তোমাকে 1 হইতে হবে, কিন্তু তুমি দেখো যে তুমি অলরেডি কিউ এর ভ্যালু কত পাইলা 1.8, বাট আমার কি এটা দরকার না, আমার পি প্লাস কিউ ইকুয়ালস টু 1 দরকার, বাট এখানে কিউ নিজে একাই হচ্ছে 1.8। সো আমি কি লিখবো যে এটা আমার পসিবল না, সিন্স আমি এখানে কি লিখবো বলতো যে কি ইকুয়ালস টু, আচ্ছা এটা লিখবো না, আমি লিখবো যে it is not possible, okay, is it possible to have no, it is not possible to have a binomial distribution as p plus q is equal to 1, যেহেতু p plus q is equal to 1 হইতে হবে, বাট তুমি কি পাইলা q equals to 1, but we got q equals to 1.8। ঠিক আছে, তো আমি কি বললাম তুমি q equals to 1.8 পেয়ে গেছো, কিন্তু তোমাকে p plus q equals to 1 হইতো, তার মানে এটা তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে না। ওকে, দেন আমরা যাব 3 নম্বর কোয়েশ্চেনে। 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, ফর আ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন n equals to 100, আমরা আগে লিখে ফেলবো। আচ্ছা, n equals to 100 and আমার p equals to কি বলছে 0.4, find the mean and the variance of this distribution। সো আগে আমরা মিন বের করব, মিন সমান আমরা কি জানি n আর p। সো n আর p তো আমার দেওয়াই আছে 100, আর p কত আমার 0.4। ওকে ডান। সো আমার কি লিখবো এখানে, এটা হবে আমাদের 40। ওকে, সো এরপর কি বলছে ভ্যারিয়েন্স। সো ভ্যারিয়েন্সের জন্য এই দেখো ধর এতটুকু ছিল আমাদের ভ্যারিয়েন্স। সো ভ্যারিয়েন্সে আমাদের জন্য কি লাগে এন পি কিউ। এখন আমাদের কাছে এন আছে পি আছে, কিউ কিভাবে বের করবো, সেম ফর্মুলা। এই যে আমার হচ্ছে যে এন প্লাস সরি পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইকুয়ালস টু কি ছিল 1 ছিল না। এখন আমার কি দরকার, কিসের ভ্যালু দরকার, কিউ এর ভ্যালু দরকার। তাহলে কিউ এর ভ্যালুর জন্য আমি কি করবো 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস 0.4, তাহলে এখানে আমি কত পাবো 0.6। এখন তুমি যদি মনে করো এখানে আগে ফার্স্টে যেহেতু জানো তুমি ভ্যারিয়েন্সে কিউ লাগবে, তো তুমি যদি ফার্স্টে এখানে পি ইকুয়ালস টু যে 0.4 এর লেখার পাশাপাশি কিউ ইকুয়ালস টু 0.6 লেখো তাহলেও হবে, তোমার এতটুকু পার্ট না করলেও চলবে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে জাস্ট আমি তোমাকে মানে ফার্স্ট টাইম বোঝানোর জন্য দেখালাম। ওকে, সো কিউ ইকুয়ালস টু পেয়ে গেছি, এখন আমার ভ্যারিয়েন্স লাগবে। তো ভ্যারিয়েন্স আমি কিভাবে বের করবো, আমি তো জানি ভ্যারিয়েন্স ইকুয়ালস টু এন পি কিউ। সো আমার এন কত 100, পি কত 0.4 অ্যান্ড কিউ কত 0.6। সো এখন তাহলে আমাদের অ্যান্সার কি আসবে 24। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, আমাদের এই কোয়েশ্চেনটা কি যে the probability that a person recovers from a rare blood disease is 0.4। তার মানে কি যে এখানে প্রবাবিলিটি কিসের বলছে যে একটা পারসন রিকভার করে ফ্রম আ রেয়ার ব্লাড ডিজিজ, মানে একটা রেয়ার ব্লাড ডিজিজ থেকে রিকভার করার চান্স কত 0.4। তো আগে আমরা লিখে ফেলি, কোয়েশ্চেন পরে আগে আমরা লিখে ফেলবো যে আমাদের কি দেওয়া আছে।
তাহলে কি বলছে এখানে p ইকুয়ালস টু কি আমাদের 0.4, ঠিক আছে। 0.4টা কি আমার রিকভার করার চান্স, এই যে দেখো এখানে আমাকে কি বলছে রিকভার, ঠিক আছে। দ্য প্রবাবিলিটি দ্যাট আ পারসন রিকভার্স মানে কি এটা আমার সাকসেস, রিকভার করাটা আমার সাকসেস, ঠিক আছে। তো রিকভার্স ফ্রম আ রেয়ার ব্লাড ডিজিজ ইজ 0.4, সো পি ইকুয়ালস টু আমরা লিখে ফেলছি কি 0.4। আচ্ছা, প্রবাবিলিটি অফ সাকসেস যদি 0.4 হয় তাহলে তোমার প্রবাবিলিটি অফ ফেলিয়ার কি হবে 0.6। কিভাবে, তুমি যদি রিকভার করার চান্স তোমার 0.4% হয় বা 0.4 হয় তাহলে তোমার রিকভার করার চান্স নাই কতটুকু 0.6। ওকে, সো এরপরে কি বলছে ইফ 10 people are known to have contact this disease, তাহলে কি যদি 15 জন মানুষ, আচ্ছা কি লিখছে if 15 people are known to have contact this disease what is the probability that আচ্ছা ঠিক আছে। তার মানে এখানে কি বলছে আমাকে, যদি আমি জানলাম যে 15 জন মানুষ হচ্ছে এই রোগের সাথে আক্রান্ত আছে, ঠিক আছে, যদি 15 জন মানুষ এই রোগে আক্রান্ত থাকে তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি বের করতে বলছে কিসের, at least 10 people from 3 to 8 and exactly 5। সো এই যে at least 10 people, এটা তো আমরা হচ্ছে যে না at least 10 করি না, আমরা fewer than or less than করেছি। 3 to 8 এটা তো আমরা করেই ফেলছি, যে আমাদের কোয়েশ্চেনটা ছিল না যে নেক্সট 7 to 5 এর যে কোয়েশ্চেনটা ছিল ওইটাও তো একটা রিকভার করার একটা চান্স ছিল, অপারেশন ডেলিকেট হার্ট অপারেশন থেকে ছিল যে নেক্সট 7 to 8 সার্ভাইভ করবে, ঠিক আছে। এটা আমরা করেছি এক্স্যাক্টলি 5 সার্ভাইভ, এটাও আমরা করেছি ওই যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল আমাদের যে এক্স্যাক্টলি আমার 4টা হেড আসার সম্ভাবনা। সো এই দুইটা আমাদের ডান, তো এটা আমাদের জন্য একটু নিউ। সো আমরা দেখি এটা কিভাবে পড়বো। ওকে, সো আমরা এখানে পি আর কিউ তো জেনে ফেলেছি, আর আমাদের কি দরকার এন। সো এনটা আমাদেরকে এখানে দেখো 15 জন, কিভাবে যে বলছে 15 জন এই মানুষের যদি আক্রান্ত থাকে তাহলে বাকিদের হচ্ছে কিভাবে কি বাঁচবে সেটা বের করতে বলছে। সো এন ইকুয়ালস টু আমরা কি জানি 15। ওকে, ডান। এরপরে আমরা কোয়েশ্চেন দেখি আমাদের আইতে কি আছে, at least 10 people will survive। আচ্ছা, at least 10 জনকে 10 জন বাঁচতেই হবে। আচ্ছা, এটা যদি আমি মানে at least 10 কিভাবে হবে দেখি কিভাবে আমরা এটা করব। দেখো at least 10 বলতে আমরা কি বুঝি, যে তুমি ধরো ফর এক্সাম্পল তুমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার করে আসছো, সেটার মার্ক হচ্ছে 10, ঠিক আছে। তুমি হচ্ছে পাইছো, তুমি তোমার ফ্রেন্ডদের বলতেছো যে আমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করে আসছি, এখন কি মানে ফুল অ্যান্সার হয়েছে কিনা জানি না, বাট আমার যেটা মনে হয় স্যার আমাকে মিনিমাম তো স্যারকে 5 দিতেই হবে, বা অ্যাটলিস্ট স্যার আমাকে 5 দিবেই। তার মানে কি 5 তোমাকে পাবাই তুমি বা দিতেই হবে। এরপরে তুমি যে 5-এর উপরে যদি 6, 7, 8, 9 বা 10ও পাও এটা ধরো তোমার বোনাস, ঠিক আছে। 5 তুমি পাবে এটা তুমি কনফার্ম, বাকিটা তোমার বোনাস। সো এটাই এখানে বলছে যে অ্যাটলিস্ট 10 জন তো বাঁচবেই, বাকিগুলো হচ্ছে যদি বাকি তারা যদি বাঁচে তাহলে সেটা হচ্ছে প্লাস পয়েন্ট। সো দেখো এক্স এর ভ্যালুটা কি হবে তাহলে এই দিকে এক্স গ্রেটার দেন আর ইকুয়ালস টু 10, তার মানে কি তোমার এক্স এর ভ্যালুটা এখানে হইতে হবে, হইতে পারে কি 10ও হইতে পারে, 11, 12, তারপরে হচ্ছে 13, 14, 15 এগুলো সব হইতে পারে। কারণ কি তোমার 10 জন তো বাঁচবেই, মিনিমাম 10 জন তো বাঁচবেই, এরপরে 11, 12, 13, 14, 15 জনও বাঁচতে পারে, ঠিক আছে। সো এখন জাস্ট আমরা কি করব এগুলো যোগ করে দেবো, এভাবে তাহলে কি হবে আমাদের মিনিমাম 10 জন বাঁচবে, 11 জনও বাঁচতে পারে, তারপরে 12 জনও বাঁচতে পারে, ঠিক আছে। তারপরে আমার কি হইতে পারে 13 জনও বাঁচতে পারে। আচ্ছা আমি এক্স ইকুয়ালস টু লিখি নাই, 13 জনও বাঁচতে পারে, প্লাস এক্স ইকুয়ালস টু 14, 14 জনও বাঁচতে পারে, প্লাস এক্স ইকুয়ালস টু 15, আমার 15 জনও বাঁচতে পারে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে যে আমার 10, 11, 12, 13, 14, 15 এভাবে এতজন মানুষ আমার বাঁচতে পারে। সো কি করবো এখন জাস্ট ফর্মুলাতে বসাই দেবো। সো এনসি এক্স এর ওই সেই সূত্রটা আবার বসাও, এন এর ভ্যালু আমার কত এখানে 15, কেন এই যে এন, তারপরে সি এক্স আমার কত ফার্স্টে 10, আমার সাকসেস কত 0.4, ঠিক আছে। আমার হচ্ছে যে ইয়া কত এখানে এক্স এর ভ্যালু 10, আমার ফেলিয়ারের পার্সেন্ট কত 0.6, আর আমার এখানে কি হবে n মাইনাস এক্স, আমার n হচ্ছে 15 মাইনাস হচ্ছে 10, তাহলে হবে কত 5, ঠিক আছে। আমি একেবারে লিখলাম। আবার পি এর ক্ষেত্রে
15, এক্স এর ভ্যালু কত 11, 0.4, আমার এখানে 11, 0.6। আচ্ছা এখানে কত বসাবো, 15 মাইনাস 11, তাহলে কত আসে 4। ওকে, এখন বের করবো 12 এর জন্য, তাহলে 15 C12, তারপরে 0.4, এখন কত নিব এখানে আমার 12, 0.6। ঠিক আছে, এখানে আমার কত হবে 15 মাইনাস 12, এটা করলে কত হয় 3, এখানে হবে আমার 3, মানে n মাইনাস এক্স। ঠিক আছে, ওকে। এখন করবো 13 জন্য, 13, দেন হচ্ছে আমার কি হবে এখানে 0.4, এখানে হবে আমার 13, তাহলে 15 থেকে 13 বাদ দিলে কত হবে 2, লিখলাম 2। এরপরে করবো আমরা 14 জন্য, তাহলে 15 C14, তো 0.4, এখানে হবে 14 এন্ড আচ্ছা 0.6, এখানে আমার কত হবে 6, সরি 6 কেন হবে, এখানে হবে আমার 15 মাইনাস 14 কত হয় 1, এখানে হবে আমার 1। তারপর আবার 15 জন্য করব, তাহলে এখানে হবে 0.4, এখানে হবে আমাদের 15, দেন আমাদের 0.6, এন্ড দেন আমাদের কত হবে এখানে 15 মাইনাস 15 করলে কি 0। তো তুমি যদি এবার ক্যালকুলেশন করো, তোমার টোটাল অ্যান্সার আসবে হচ্ছে যে, এই টোটালটা তুমি ক্যালকুলেটরে বসাই দিবা, তাহলে তোমার অ্যান্সার আসবে 0.0338, 0.0338। ওকে, এই ম্যাথটা করার আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তুমি করতে পারো। আচ্ছা এখানে কি বলছে, 10 হইতে পারে বা হচ্ছে 10-এর মানে মিনিমাম 10 হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট 10 হবে, এর থেকে বেশি হইতে পারে। তো তুমি চাইলে একটা কাজ করতে পারো, এখানে তুমি 1 মাইনাস হচ্ছে যে এক্স, আচ্ছা এটার আর একটা ফর্মুলা হইতে পারে, তুমি এইভাবে বের করতে পারবা যে 1 মাইনাস এক্স লেস দেন 10। আচ্ছা এটার বলতে কি বোঝায়, যে তোমার তুমি কি করলা, 1 থেকে ধরো এই 0, আমার এখানে কি কি হইতে পারে, এন এর ভ্যালু কি হইতে পারতো, 0 হইতে পারতো না, আমরা জানতাম 0 থেকে, আচ্ছা এন মানে সরি এক্স এক্স ইকুয়ালস টু কি হইতে পারে, 0 থেকে এন হইতে পারে। ঠিক আছে, সো তুমি যদি এখানে তোমার এন এর ভ্যালু কত 15 না, তুমি যদি 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে এভাবে বের করতে থাকো, তাহলে তোমার দেখবা এক টাইমে হচ্ছে তোমার কি বলে সামেশন কি আসবে, এরকম ভাবে যোগ করে করে যদি বের করো, এক টাইমে তোমার সামেশন আসবে 1। ঠিক আছে, সো 1 থেকে তুমি যদি বাদ দাও, এটা কি তোমার টোটাল হচ্ছে যে সার্ভাইভের রেটটা না? হ্যাঁ। এখন তুমি যদি এখানে এক্স লেস দেন 10 বলতে কি বুঝায়, 0 থেকে 9 জন মানুষ, 0 থেকে 9 জন কি মানে এরা বাঁচতে পারে, একজনও বাঁচবে না, একজন বাঁচবে, দুইজন বাঁচবে, মানে এটা চান্স, একজন বাঁচার চান্স, দুজন, এরকম করে ধরো 9 জন বাঁচার চান্স দেওয়া এখানে। তুমি যদি এখানে এই টোটাল মানে তোমার সাকসেস কত, মানে বাঁচার চান্স কত 1% ধরো, বা 1 থেকে তুমি যদি এই যে এরকম 9 জন মানুষের চান্স বাদ দিয়ে দাও, তাহলে কি বাকি হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, এদের হচ্ছে তুমি মানে বাঁচার চান্স পাইতেছো না বা প্রবাবিলিটি পাচ্ছ না, তো তুমি সেটাও করতে পারো। ঠিক আছে, কিন্তু দেখো সেটা কিন্তু তোমার একটু বড় হয়ে যাবে, যে তুমি 1 থেকে মাইনাস করতে হবে আর 0 থেকে 9 পর্যন্ত লিখতে হবে। এখানে তুমি কয়টা লিখছো, 1 2 3 4 5 6, বাট 0 থেকে 9 এটা করলে তোমার কি হইতো বলো তো, 10টা এরকমের লিখতে হইতো, অনেক বড় হয়ে যেত, তারপরে আবার মাইনাস করতে হতো। তো আমি প্রেফার করি সেটা থেকে, মানে এই ফর্মুলাটা থেকে, আমি এখানে লিখে দিই অ্যানাদার ওয়ে, এটা থেকে তুমি এটা করতে পারো, ইটস কোয়াইট ইজি। সো বইতে আই গেস এটা দেওয়া আছে, সো তুমি হচ্ছে এটার থেকে তোমার যদি মনে হয় যে না তুমি এইটা করতে পারো, সো এটা বেশি ভালো হয়। ঠিক আছে, তাও যদি কারো এটা ভালো লাগে, এই ওয়েটা অ্যাপ্রোচটা ভালো লাগে, দেন সে এটাও করতে পারে, এটা যে ভুল হবে না এটাও ঠিক, যেহেতু এটা বইও দেওয়া আছে অ্যান্ড ইট লজিক্যাল। ওকে, দেন হচ্ছে আমরা তাহলে প্রিভিয়াস ট্রাইমেস্টারের হচ্ছে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি। এখানে আমাদের কি বলছে দেখো, a new email spam filter, এটা I guess spring 25 এর কোয়েশ্চেন। A new email spam filter can correctly detect a spam message 90% of the time। কি বলছে, a new email spam filter can correctly detect করতে পারা, এটা মানে কি কারেক্টলি ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে ওর সাকসেস।
ঠিক আছে, সাকসেস কত, p ইকুয়ালস টু 90%। সো 90% বলতে আমি কি বুঝি, 0.09, সরি কি বলি, 0.90, ঠিক আছে। সো পি যদি 0.90 হয়, কিউ ইকুয়ালস টু কি হবে, 0.10 না? তাহলে কি বলছে এখানে দেখো যে spam new email spam filter can correctly detect a spam message 90% of the time, লিখে ফেলছে। Suppose you receive 20 emails, আচ্ছা তুমি মনে করো এক্সাম্পল 20 ইমেলস রিসিভ করছো, সো এটা কি হবে, x ইকুয়ালস টু x না n, তোমাকে আগেই বলে দিছে যে তুমি কতটা ইমেল রিসিভ করছো, 20 ইমেল, ঠিক আছে। ওকে, লিখে ফেললাম, and 20 emails আমরা লিখে ফেলছি। if suppose you receive 20 emails, okay, and each one is checked by the filter independently, তার মানে তুমি 20টা ইমেল হচ্ছে রিসিভ করছো এবং এই 20টা ইমেইলই তোমার হচ্ছে আলাদাভাবে চেক করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্টলি চেক করা হয়েছে আলাদাভাবে। ওকে, দেন question কি, what is the probability that the filter correctly identifies at least 10 of the 20 spam emails? তার মানে কি, তুমি তো এতক্ষণ বললা যে আচ্ছা ঠিক আছে, তোমার কাছে একটা হচ্ছে স্প্যাম ফিল্টার ডিটেক্ট করার জন্য একটা ছিল, মনে করো স্প্যাম ডিটেক্ট করার জন্য একটা ফিল্টার আছে। সো ওইটার মাধ্যমে ওইটা কি করে, 90% টাইম হচ্ছে যে তোমার কারেক্টলি ডিটেকশন করে দিতে পারে স্প্যাম আছে কিনা। তো তুমি 20টা ইমেল রিসিভ করছো, এই 20টা ইমেলই হচ্ছে চেক করা হয়েছে বা ফিল্টার দিয়ে ফিল্টারিং করা হয়েছে। তো এখন মানে ওই ফিল্টারের প্রবাবিলিটি বের করতে বলছে, কিসের, দ্যাট দ্য ফিল্টার, ওই ফিল্টার কারেক্টলি আইডেন্টিফাই করছে অ্যাটলিস্ট 10 অফ দ্য 20 স্প্যাম ইমেল, 20টার থেকে অ্যাটলিস্ট 18টা ডিটেক্ট করছে স্প্যাম হিসেবে, সেটাই তোমাকে দেখাইতে বলছে। তো এই নিকোস্ট আমি জানি, অ্যাটলিস্ট আমি কি বলছিলাম, অ্যাটলিস্ট, এক্স্যাক্টলি, লেস দেন, তারপরে হচ্ছে ফিওয়ার দেন, মোর দেন, এগুলোর সাথে যে ওয়ার্ডটা থাকবে সেটা নিয়েই আমাকে কাজ করতে হবে। সো এটাই সেটাই আমার কি হবে, এক্স। তো এখানে আমার এক্স কি, 18। সো এবার তুমি বের করে ফেলো, কি বলছে, অ্যাটলিস্ট 18 মানে অ্যাটলিস্ট 8টা করবে, একটু আগে যে আমরা করলাম যে অ্যাটলিস্ট 8টা করবে, 18টা করবে, 18টার থেকে বেশিও হতে পারে। তার মানে তখন আমার কি হয়ে যাবে, 18টার থেকে বেশি মানে কি, এক্স ইকুয়ালস টু 18 হইতে পারবে, এক্স ইকুয়ালস টু 19টাও হইতে পারবে, এক্স ইকুয়ালস টু আমার 20টাও হইতে পারবে, ঠিক আছে। সো এখন জাস্ট আমি বসাই দিব ফর্মুলাতে। সো আমার টোটাল ইমেল 20, কয়টা নিয়ে কাজ করতেছি, 18টা নিয়ে। আমার সাকসেস কত, 0.9 ডিটেকশনের, তারপর এটার কি হবে 18 ইন্টু 0.1, আমার এটা কত হবে, 20 মাইনাস 18 বলতে কি 2। ওকে, দেন আবার দেখবো এটা হচ্ছে 19, এটা তো হয়তো হচ্ছে না, এটা হচ্ছে আমার 19, ঠিক আছে। সো আবার আমার সাকসেস কত, 0.9, আর 20 মাইনাস 19 কত আমার 1, ঠিক আছে। আবার 0.1, এটা কত হবে, ওহো সরি, এখানে হচ্ছে যে আমার 19 হবে, ওকে। আর 20 থেকে 19 বাদ দিলে কত হবে, 1। ওকে, এবার আমরা 20-এর জন্য করব, 20 সি 20, দেন 0.9, এটা হবে আমার 20, দেন 0.1, এটার উপর 20 মাইনাস 20 কত, 0। ওকে, তো এটা যদি ক্যালকুলেশন করো, তুমি হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারো, এটা ক্যালকুলেটারে বসাই দিতে পারো, আর ভাগ ভাগ করে করতে পারো। সাম তুমি যদি ভাগ করে করাই দেখাই, 0.2852, then 0.2702, 0.1216, okay, 0.6768। সো টোটাল তুমি এখন ক্যালকুলেশন করে ফেলো, তোমার অ্যান্সার আসবে এটা, ওকে। আচ্ছা, দেখি এবার আমাদের পরের কোয়েশ্চেনটা কি আছে। এখানে কি বলছে দেখো, a football আচ্ছা, a footballer has a chance has a 95% chance of scoring each penalty kick that she takes। কি বলছে, একটা ফুটবলারের 95% চান্স আছে কিসের, স্কোরিং ইচ পেনাল্টি কিক শি টেকস। আচ্ছা, এখানে শি আসছে দেখো, একটা মেয়ে হচ্ছে যে ফুটবলার, মেয়ে ফুটবলারের কথা বলা হয়েছে, হি কিন্তু বলে নাই, শি বলছে। আচ্ছা, একটা মেয়ে, আচ্ছা একটা যদি ফুটবলারের কথা বলি, সে হচ্ছে ইচ পেনাল্টিতে কি বলছে, আচ্ছা স্কোরিং ইচ পেনাল্টি, পেনাল্টিতে সে হচ্ছে স্কোর করার চান্স কত, তার হচ্ছে 95%। সো আমি আগে প্রবাবিলিটি লিখে ফেলি, আমার প্রবাবিলিটি কত,
মানে সাকসেস কত 95%। তো 95% চান্স বলতে আমি কি বুঝি 0.95, ঠিক আছে। তো আমার এটা যদি সাকসেসের রেট হয়, আমার ফেলিয়ার রেট কত 1 মাইনাস পি। তো 1 মাইনাস পি করলে আমার কত হবে 0.05। ওকে, দেন কি বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট শি স্কোর অল অফ হার নেক্সট 10 পেনাল্টি কিকস। তো কি বলছে যে সে স্কোর করবে ফ্রম অল অফ হার নেক্সট 10 পেনাল্টি কিকস। তার নেক্সট 10টা পেনাল্টি কিকস এর হচ্ছে তোমাকে কি বের করতে বলছে, প্রবাবিলিটি বের করতে বলছে, ঠিক আছে। সো করি আমরা scores from all of our next 10 পেনাল্টি, 10টা পেনাল্টি কিক্সের জন্য আমাকে কি করতে বলছে, প্রবাবিলিটি বের করতে বলছে। সো এখানে আমি এনপি জানি, সো আমার এখানে এন কত, এন আমার হচ্ছে 10, ঠিক আছে। সো এখন আমি কি করব, প্রবাবিলিটি বের করব। সো আবার দেখি বি ইকুয়ালস টু আমাদের কি ছিল এক্স এন পি। সো এখানে এক্স এন পি কি বলতো, এক্স হচ্ছে যে আমাদের 10টা, আচ্ছা 10টার 10টাই আমাদের লাগবে, এক্স হচ্ছে আমার এখানে 10 আমার হচ্ছে 0.95 পি, এটা কত হবে 10। আচ্ছা এখানে কি বলছে দেখো, স্কোরস ফ্রম অল অফ আর 10 পেনাল্টি কিক, ঠিক আছে। তার 10টা পেনাল্টি কিকের হচ্ছে যে কি বের করতে বলছে আমার, দেখো টোটাল ছিল ধরো তার 10টা পেনাল্টি কিক, ঠিক আছে। টোটাল তার পেনাল্টি কিক ছিল কয়টা, 10টা, সেই 10টাই আমাকে বের করতে বলছে। সো এই যে বের করতেছি আমি 10 ঠিক আছে। সো এরপরে কি 0.05, 10 মাইনাস 10 বলতে আমরা কি বুঝি 0, তো এটা আমাদের 0। সো এখন ক্যালকুলেশন করলে আমি কি পাবো 0.5987, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা এখানে একটু কনফিউজ হইতে পারো যে এন আর এক্স কিভাবে হচ্ছে যে আমার 10 হলো, কি বলছে দেখো, স্কোরস ফ্রম অল অফ হার নেক্সট 10 পেনাল্টি কিকস। তার মানে এখানে দেখো জাস্ট একটার কথাই বলছে, তার নেক্সট 10 পেনাল্টি সে হচ্ছে যে তোমার চান্স আছে এত পার্সেন্ট, কয়টা দিতে বলো 10টা, নেক্সট 10 বলছে, তো নেক্সট 10 আমি কি বুঝবো যে এক্স এর ভ্যালু 10। আচ্ছা এখানে এন কোথাও তোমাকে বলে দিছে না, এন আমাকে কোথাও বলে দেয় নাই, কিন্তু বলে দিছে দেখো ইনডাইরেক্টলি তোমাকে বলে দিছে কি, ও আগে পিছে কোনো বলছে যে আচ্ছা ও কয়টা হচ্ছে যে লাইক তোমার কিক দিতে পারবে আর কয়টা কিক দিতে বলছে, বলে নাই। কিন্তু এখানেই জাস্ট দেখো একটা ভ্যালু দিয়ে, এটাই হচ্ছে অনেক সময় হয় যে আমাকে তো আচ্ছা এটা নেক্সট এটার পাশে আমি বুঝতে পারছি, বাট কথা হচ্ছে যে তাহলে আমার এন কোথায়, সো এটাই এখানে তোমার এন এটাই এক্স, কারণ আগে পিছে তোমার এন কোথাও বলে দেয় না, তার মানে এটাই এন এটাই এক্স। ওকে, আচ্ছা তারপর 2 নাম্বারটা দেখো, fails to score exactly 2 of our next 10 penalty kicks। কি বলছে দেখো এই কোয়েশ্চেনটা, fails to score exactly 2 মানে সে যে দুইটা সরি সে যে 10টা হচ্ছে কিক দিছে। আচ্ছা তো আমরা কিন্তু এখানে n ইকুয়ালস টু জানি কি x, সরি n ইকুয়ালস টু জানি 10। এখন কি বলছে ফেলস টু স্কোর এক্স্যাক্টলি 2, আমরা কি বলতাম যে এক্স্যাক্টলি তারপরে লেস দেন গ্রেটার দেন এগুলার সাথে যে ওয়ার্ডটা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব। কিন্তু একটা জিনিস দেখো এখানে কি বলছে ফেলস টু স্কোর বলছে না, এখন কি তুমি তাহলে শুধু মানে এন 10 ধরে তুমি কি 0 1 2 এই দুইটার জন্য করবা বা শুধু হচ্ছে 2 এর জন্য করবা না, সেটা কিন্তু যে সেটা আমরা কখন করতাম যখন আমাদের সাকসেসের কথা বলা হতো, সাকসেসের কথা কিন্তু এখানে বলা হয়নি, এখানে কিন্তু ফেইলিয়ারের কথা বলা হয়েছে যে ফেইলস টু স্কোর, যে দুইটা পেনাল্টি কিক সে মিস করছে, দুইটা পেনাল্টি কিকে সে হচ্ছে যে মিস করছে দিতে, স্কোর করতে মিস করছে, সেটা বের করতে বলছে। তাহলে তুমি যদি দেখো যে সে যদি দুইটা আমাদের আচ্ছা আমাদের এখানে ফেইলিয়ার কোথাও আমরা এখনো পর্যন্ত যতগুলো ম্যাথ করলাম আমরা কি কোথাও ফেইলিয়ার বের করছি না, আমরা বের করছি যে সবগুলোতে সাকসেস। আমাদের এই বাইনোমিয়ালে আমরা কি বের করি আলটিমেটলি সাকসেসের রেট বের করি, ঠিক আছে। তো এখানে তোমাকে ফেলস বের করতে বলছে, তাহলে কি বের করবো আমরা, তো আমরা যখন এখানে ফেলস লেখা থাকবে বা ফেলস এর রেটটা আমাদের বের করতে পারবে, আমরা হচ্ছে এটাকে মানে কি বলে মুভ করে হচ্ছে তোমার সাকসেসে নিয়ে যাব। তো বলছে কি ফেলস টু স্কোর এক্স্যাক্টলি 2, তাহলে সে দুইটা মিস করছে,
কয়টার মধ্যে 10টার মধ্যে সে 2টা মিস করছে। 2টা মিস করলে সে এক্স্যাক্টলি কয়টা পেনাল্টি দিতে পারছে? 8টা। মানে 8টাই সে ভালো স্কোর করতে পারছে, 2টাই মিস করছে, তার মানে কি 8টাই তো সে ভালো করছে, এক্স্যাক্টলি 8টাই সে ভালো করছে। কিভাবে বললাম এক্স্যাক্টলি 8টায়? কারণ এক্স্যাক্টলি 2টা সে মিস করছে, স্কোর করতে মিস করছে এক্স্যাক্টলি 2টায়। তার মানে কি এক্স্যাক্টলি 8টা সে ঠিক করছে, মানে স্কোর করছে 8টায়। তাহলে তুমি এখন এক্স্যাক্টলি 8-এর জন্য হচ্ছে যে বানাও, তখন তুমি কি করবা? এক্স্যাক্টলি 8-এর জন্য তুমি হচ্ছে যে কাউন্ট করবা, তাহলে কি হবে 10C8। ঠিক আছে, তাহলে বাকি সেম 0.95, 8, দেন হচ্ছে 0.05, 10 - 8 করলে কত হয়? 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি কি পাবা? 0.07463। ঠিক আছে, এই দিকে একটু খেয়াল করতে হবে যে এখানে আমি কি চাইছি। এখানে একটা জিনিস মনে রাখবা, বাইনোমিয়ালে তোমাকে সবসময় হচ্ছে কি বের করতে বলে? সাকসেসের রেট বের করতে বলে। তোমরা যদি কোয়েশ্চেন গুলো দেখো একটু রিভার্স করে, যে আমি কিন্তু সবগুলো কোয়েশ্চেন এখন অব্দি সাকসেস বের করছি, যে এটা আসার পসিবিলিটিস, এটা আসার পসিবিলিটিস। ঠিক আছে, তো এখানে আমি ম্যাক্সিমাম কি বের করি? আমি সাকসেসের রেট বের করি, বাট এখানেও কি বলছে? ফেইলস টু স্কোর বলছে। ঠিক আছে, তো ফেল তোমাকে যখন এক্স্যাক্টলি বলে দিছে যে এতগুলো ফেল করছে, তার মানে তুমি জানো যে এক্স্যাক্টলি কতটা হচ্ছে তোমার ও সাকসেসফুলি কাজ করতে পারছে। সো 8টা করতে পারছে, আমি এই 8টার হচ্ছে যে রেজাল্ট বের করছি। ওকে, সো চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এ ফ্যাক্টরি মেক্স ইলেকট্রনিক সার্কিট বোর্ড অন এভারেজ 4% of them on average 4% of them a minor fault। এই যে দেখো এখানে ফল্ট, এতক্ষণ আমাদের কি দেওয়া ছিল বলো তো? এই পর্যন্ত সব কোয়েশ্চেনে কি দেওয়া ছিল? সাকসেসের রেটটা দেওয়া ছিল। এখন ফল্ট কি সাকসেস? অবভিয়াসলি না। ফল্ট মানে কি? এটা তোমার ফেইলিয়ারের রেট। ওকে, সো আগে আমরা লিখে ফেলি যে আমাদের কিউ কত? 4%। কিউ হচ্ছে যে আমাদের 4%। তো 4% বলতে আমরা কি বুঝি? 0.04। ওকে, তাহলে কিউ যদি আমার 0.04 হয়, তাহলে আমার পি কত হবে? 0.96। বা তুমি 1 - কিউ করলেও দেখবা যে হচ্ছে 0.96 আসছে। ঠিক আছে, যদি আচ্ছা আমি যদি এখানে দেখাই যে 1 - আচ্ছা 1 - কিউ, সো 1 - 0.04, তাহলে কি আসবে? 0.96। ঠিক আছে, সো এতটুকু আমাদের ডান। কি বলছে? Find the probability that a random sample of 15 circuit boards has more than 12 circuit boards without any fault। কি বের করতে বলছে? যেমন তোমার র্যান্ডম স্যাম্পল 15টা সার্কিট বোর্ড দেওয়া আছে, has more than 12 circuit boards without any fault। without any fault মানে কি? উইদাউট এনি ফল্ট মানে কি বলো? উইদাউট এনি ফল্ট মানে হচ্ছে যে তোমার এখানে ওটার মধ্যে কোনো ফল্ট নেই, ওইটা হচ্ছে একদম পারফেক্ট। ঠিক আছে, তো পারফেক্ট মানে কি? তোমার সাকসেস। ঠিক আছে, এখন তাহলে তোমার সাকসেসের রেটটা দেখো আবার বের করতে বলছে। যদি উইথ ফল্ট বলতো তাহলে আমরা কি ঘুরাই এটাকে ফল্টে, এই যে উইদাউট ফল্টে নিয়ে আসতাম। তো আমাদের এখানে বলে দেওয়া আছে উইদাউট ফল্ট, তার মানে সাকসেস বের করতেছি আমরা। আচ্ছা, তো এখানে আমাদের কি স্যাম্পল স্পেস কতগুলো দেওয়া আছে? 15। তাহলে এন ইকুয়ালস টু কি আমার 15। আর কি বলছে? মোর দেন 12। মোর দেন 12, সো কি হইতে পারে? তার মানে 12টাও ভালো হইতে পারে, 13টাও ভালো হইতে পারে, 14টা ভালো হইতে পারে। আচ্ছা, মোর দেন 12, সরি তাহলে এটা হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মোর দেন 12 বলছে, আমি এখানে আছে লিখে দিব না। দেখো মোর দেন 12 বলতে কি 12টার উপরে। 12 কিন্তু এখানে নিতে পারবো না। 12 যদি আমি নিতে পারতাম তাহলে এটা এখানে এইভাবে সাইন দিতাম ইকুয়ালস টু, বাট আমি 12 যেহেতু নিতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমি ইকুয়ালস টু সাইনটা দিব না। আচ্ছা, এখানে যদি লিখি আমি এটা একটা জিনিস লিখে দিই যে মোর দেন 12, তাহলে আমি কি করব? পি কত হইতে হবে আমার? এই যে এক্স এর ভ্যালু হইতে হবে আমার 12 থেকে উপরে, অ্যাটলিস্ট 12 হইলে আমার কি হইতো? আমার 12টাও কাউন্ট করতে হইতো। তারপর 12টার উপরে যতটা হোক আমার সমস্যা নাই। আচ্ছা, লেস দেন 12, সেই পাশে করে দিবো।
লেস দেন 12 হলে কি হইতো, এক্স এর ভ্যালুটা আমার কি হইতো, এটা বলো তো, লেস দেন 12। যদি বলতো অ্যাটমোস্ট 12, আচ্ছা অ্যাটমোস্ট 12 না, আচ্ছা ধর অ্যাটমোস্ট 12 দিলাম। অ্যাটমোস্ট বলতে কি বুঝাই বলো? অ্যাটমোস্ট বলতে আমরা বুঝি সর্বোচ্চ, সর্বোচ্চ বুঝি, তাই না? যে সর্বোচ্চ 12টা হইতে পারবে, এর থেকে বেশি হইতে পারবে না। সো তখন আমরা কি লিখতাম, p ইকুয়ালস টু, যে অ্যাটমোস্ট 12 যখন বলতো তখন আমরা কি করতাম বলতো, আহ এটা লিখতাম। তাহলে কি অ্যাটমোস্ট কি দেখো, এক্স লেস দেন অর ইকুয়ালস টু 12, তার মানে কি 12, 12 হইতে পারবে, 0 থেকে মানে 12, 12 হইতে পারবে, 12 থেকে ছোট, তার মানে 0 থেকে 12 পর্যন্ত কাউন্ট করতে হইতো তখন আমাদের। অ্যাটমোস্ট মানে কিন্তু এটাই, 0 থেকে, আমি লিখি 0 থেকে হচ্ছে 12 পর্যন্ত কাউন্ট হবে। লেস দেন আমি কি কাউন্ট করতাম, 0 থেকে 11 পর্যন্ত আমি কাউন্ট করতাম অ্যাট লিস্ট। 12 হইলে আমি কি কাউন্ট করব, 12 থেকে আমার এই যে এন টাইমস পর্যন্ত আমি কাউন্ট করব। মোর দেন হচ্ছে গিয়ে বলতে কি বুঝায়, তখন 12 না, তখন আমি 13 থেকে কাউন্ট করব এন টাইমস। এটা ঠিকঠাক মতো হচ্ছে তোমরা মাথায় রেখো, ঠিক আছে? ওকে, সো আমাকে এখানে কি বলতো যে মোর দ্যান 12, সো মোর দ্যান 12 হলে আমার কি হইতে পারবে, পি হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 13 হইতে পারবে। সো পি এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার 14 হইতে পারবে, আচ্ছা 15 লিখে ফেলছি, অ্যান্ড এক্স ইকুয়ালস টু কি হইতে পারবে 15। ওকে, সো করি আমরা। তো এক্স ইকুয়ালস টু 13 হলে তখন আমাদের সূত্র কি, ফর্মুলা কি, এন কত 15, সি এক্স কত 13, দেন হচ্ছে আমাদের এখানে কত 0.96, 0.96 কি হবে 13, তারপরে 0.04 আমাদের কি হবে 15 মাইনাস 13 কত হবে 2। আবার যদি আমরা 14 জন্য হিসাব করি তাহলে 15C14, ঠিক আছে, 0.96, ভুলেও আবার এটা 0.404 লিখে দিও না, যদি যে কিউ ইকুয়ালস টু, যেহেতু আমরা আগে বের করছি, এটা কিন্তু পি, এটা পি, এটা পি, এটা কিউ, ঠিক আছে? তো এখানে কি হবে, এটা 15 থেকে 14 বাদ দিলে, সরি এখানে তো এটা 14ই হবে, কি করি 0.04, ঠিক আছে। দেন হচ্ছে যে 15 থেকে 14 বাদ দিলে কত হয় 1, আবার 15, 15C15, 0.96, এটা কত হবে আমার 15, আর 0.04 এটা আমার কত হবে, এটা হবে আমার 0, কারণ 15 থেকে 15 বাদ দিলে কত হয় 0। এখন যদি আমি করি টোটাল, যদি আমি ক্যালকুলেশন করে দিই তাহলে আমার অ্যান্সার কত আসবে, আচ্ছা আমি দেখি ভাগ ভাগ করে করে, না তো একেবারে ছোট হয়ে যাবে, 0.099, 0.339, পরেরটা হবে কত 0.542, এন্ড তিনটা যদি আমি যোগ করি তাহলে আমি কত পাবো 0.98। তোমরা যদি একবারে তিনটে ক্যালকুলেশন করো তাহলে হয়তো এখানে হয়তো মানটা আরেকটু বাড়তে পারে, আমরা চাইলে 4 ঘর 2 ঘর অব্দিও নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই ছিল যে আমাদের টোটাল কোয়েশ্চেন, আমরা 3টা ট্রাইমিস্টারের কোয়েশ্চেন সলভ করেছি, ঠিক আছে? সো তুমি যদি মিনিমাম মানে 2টা করো তাহলেও দেখবে তুমি বাকিগুলো ইজিলি পারতেছো, 3টা 4টা করলে তোমার এনাফ। সো আমরা এখানে 3টা কোয়েশ্চেন সলভ করেছি, আর বইয়ের একটা হচ্ছে দিয়েছি সলভ করতে, আর এটাও একটা ট্রাইমিস্টারের কোয়েশ্চেন দিয়েছে। সো এই 2টা কোয়েশ্চেন, এটা তো বইতে আছে, অ্যান্সার দেখতে পারো, এন্ড হচ্ছে এইটার কোয়েশ্চেন তোমরা সলভ করে অবশ্যই আমাকে দেখাইতে পারো, বা হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে সেটা হচ্ছে যে আমার সাথে শেয়ার করতে পারো, আমি হচ্ছে তোমাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারো, তাহলে আমি তোমাদের হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিব, বা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনটা আমি যে কারো কোয়েশ্চেন থাকলে সেটা আমি নেক্সট ক্লাসে সেটা সলভ করে দিব। ওকে, অ্যান্ড আচ্ছা, আমাদের যে একটা আমি বলেছিলাম যে তোমরা হচ্ছে কিভাবে বুঝবা যে এটা আমি হচ্ছে বাইনোমিয়াল, বা বাইনোমিয়াল যে আমার ডিস্ট্রিবিউশন, এটা আমি কিভাবে বুঝবো, বা এটা আমি কিভাবে এই কোয়েশ্চেন গুলো সলভ করবো। সো তোমরা যদি খেয়াল করো, আমি
মানে যতগুলো কোয়েশ্চেন সলভ করাইছি সবগুলোতে আমি কি করলাম, যে একটা কোয়েশ্চেন পড়লাম, আমি হচ্ছে আচ্ছা ওই কোয়েশ্চেনের ওই ভ্যারিয়েবল মানে সেটাতে কি বুঝাইতেছে সেই ভ্যারিয়েবলটা লিখলাম আর মানটা লিখে ফেলছি। দেন আবার একটা লাইন পড়লাম, সেটাতে হচ্ছে আচ্ছা এখানে কি চাইছে, মানে মানে যেই মানটা দেওয়া আছে সেটা কিসের মান হিসাব করে আমি বসায় ফেলছি, তাই না? যে এখন এই যেমন এখানে দেখো তুমি 95% চান্স বলছে অফ স্কোরিং, তার মানে কি এটা হচ্ছে আমার পজিটিভ বা হচ্ছে আমার সাকসেস। ও এই এই ফুটবলারটা কি করতেছে, তার হচ্ছে যে পেনাল্টি কিকে স্কোর করার চান্স হচ্ছে 95%, তার মানে এটা তার সাকসেস। তো আমি সেই হিসেবে পি লিখে ফেলছি। তো পি যদি সাকসেস হয় তাহলে আমার ফেলিয়ার কত ছিল কিউ, আমি এটাও লিখে ফেলছি। দেন এখানে যখন আমি কোয়েশ্চেনটা পড়ছি তখন আমি এন আর এক্স লিখে ফেলছি। আবার সেম এখানেও দেখো, এই যে আমার কাছে বলছে যে আমি 20টা ইমেল ধরলাম আমি পাইছি, সো আমি লিখে ফেলতে চাই এন ইকুয়ালস টু টোটাল আমার 20টা ইমেল আছে আমার কাছে। দেন আমি কোয়েশ্চেনে গিয়ে কি পাইলাম লাস্টে, যে কাছে কারেক্টলি অ্যাটলিস্ট 18, মানে অ্যাটলিস্ট 18 দিয়ে আমাকে কাজ করতে বলছে। তো সো আমি বুঝতে পারতেছি যে এক্স ইকুয়ালস টু 18 বা 18 থেকে কিছু হবে। সো আমি দেখো একটা মানে একটা রুলস ফলো করছি, বা আমি আমার সব একটা সিকোয়েন্স বলা যায়, রুলস না, একটা সিকোয়েন্স ফলো করছি। তোমরাও যদি এই সেম সিকোয়েন্সটা ফলো করো দেখবে তোমরা ইজিলি হচ্ছে যে কোনটা কোন ফর্মুলা ইউজ করতে হবে বুঝে ফেলবা। তুমি যদি ভ্যারিয়েবল দিয়ে মানগুলো লিখে ফেলো, ধরো তুমি হচ্ছে এই মানগুলো জানো, তখন তুমি ইজিলি এই মানগুলো দেখলে বুঝতে পারবা যে আচ্ছা এটা তাহলে তো আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এই ভ্যারিয়েবল গুলো আছে, এই ভ্যারিয়েবল গুলো দিয়ে আমি কোনো একটা হচ্ছে যে ফর্মুলা জানি। মনে করো তুমি ফর এক্সাম্পল এই ফর্মুলাটা ভুলে গেছো, বাট তুমি যদি এগুলো লিখে ফেলো না, বা ধরো তুমি এটা বুঝতে পারছো না এটা কোন ম্যাথ বা কোন মানে কোয়েশ্চেন, সো তুমি যদি এই ভ্যারিয়েবল গুলোতে মানগুলো লিখে ফেলো তাহলে তুমি দেখবা ইজিলি ডিটেক্ট করতে পারতেছো যে হ্যাঁ আচ্ছা এটা দিয়ে তো তাহলে এই ফর্মুলাটা হয়, তার মানে আচ্ছা এটা হচ্ছে এই কোয়েশ্চেন। ইজিলি সলভ করার এটা খুব ভালো, মানে ইজিলি কোয়েশ্চেন ধরার বা তোমার কোনটা কোন কোয়েশ্চেন সলভ করার জন্য এটা খুব ভালো একটা ট্রিক, যে তুমি হচ্ছে কোয়েশ্চেন পড়ে এটা লিখে ফেলবা, মানে তোমার যে মানগুলো দেওয়া থাকবে। তাহলে দেখবা যে ভ্যারিয়েবল তুমি যদি ফর্মুলা গুলো জানো তাহলে তুমি ওই ভ্যারিয়েবল গুলো দেখে খাতার মধ্যে তুমি ইজিলি বুঝতে পারবে আচ্ছা এটা তো এই ফর্মুলাতে তো এই ভ্যারিয়েবল গুলো ছিল, তার মানে এটা এই কোয়েশ্চেনটা আমি করে ফেলবো, মানে করতে পারি এখন। এটা হয় প্রবাবিলিটির পুরোটা কোয়েশ্চেন দেখলেই তোমার এমন লাগবে, দেখবে তোমরা যে সবগুলো কোয়েশ্চেনের প্রবাবিলিটি। সো একটু বুঝতেও টাইম লাগে যে আচ্ছা কোনটায় কোন ফর্মুলা ইউজ করব, ধরতেও একটু টাইম লাগে। এই জন্য আমি বলবো তোমরা আগে হচ্ছে ভ্যারিয়েবল গুলোর সাথে মানগুলো লিখে ফেলবা, দেন ইজিলি ডিটেক্ট করতে পারবা যে আচ্ছা কোনটা কোন ফর্মুলা বসাবো। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি এখান থেকে কারো বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি নেক্সট ক্লাসে তোমাদের সেটার সলভ দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমি বলবো যে আমি যে প্র্যাকটিস প্রবলেমগুলো দিব সেগুলো সলভ করবে। আগের ক্লাসেও আমি অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম দিয়েছি, এগুলো সব সলভ করবে। তোমরা যদি এই ক্লাসের সাথে সাথে কোয়েশ্চেনগুলো সলভ করো, দেখো আমি কিন্তু ম্যাক্সিমামটা করেই দিচ্ছি। তোমাদের জন্য জাস্ট দুই একটা কোয়েশ্চেন রাখতেছি, একটা বই থেকে রাখতেছি আর হচ্ছে ধরো একটা প্রিভিয়াস ইয়ার থেকে রাখতেছি। এখানে হয়তো দুইটা আছে, আমাদের বাকি ক্লাসগুলোতে আরো বেশি কোয়েশ্চেন আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়েছি। সো তোমরা যদি একটু প্র্যাকটিস করো দেখবা ইজিলি হচ্ছে তোমরা ভালো করতে পারবা ইনশাল্লাহ। সো প্র্যাকটিস করো, প্রবলেম হলে আমাকে জানাও, আমি সলভ করে দিব। কোনো কোয়ারিজ থাকলে আমাকে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এতটুকুই ছিল। থ্যাংক ইউ অল অ্যান্ড আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।